স্ট্রং বাচ্চা কিভাবে তৈরি করবেন, বাচ্চা রেজিংয়ের সময় বাচ্চাকে শক্তিশালী বাচ্চা হিসেবে কিভাবে তৈরি করা যাবে, এটার কিছু ফর্মুলা আছে। প্রথম ফর্মুলা হচ্ছে বাচ্চাদেরকে কোনো ইজি লাইফ দেওয়া যাবে না, অর্থাৎ আমরা যদি ইজি লাইফ দেই তাহলে তাদের জীবনটা যদি কোনো বিপদের মধ্যে পড়ে, তারা যদি কখনো সফল হতে না পারে এটার জন্য, বা তাদের জীবন যে সফল হবে এটা নিশ্চয়তাও দেওয়া যাবে না, এটার জন্য বাবা মা দায়ী থাকবে। সো কয়েকটি টুলস আছে, আমি 3টা টুলসের কথা বলবো যেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চাদেরকে স্ট্রং ক্যারিয়ার বা স্ট্রং লাইফ বা একটা হ্যাপি হেলদি একটা বেবি আপনার গ্রো বা রাইজিং করার জন্য। ফার্স্ট সেটা হলো যে প্রবলেম যখন আসবে তখন তাদেরকে প্রবলেমগুলো সলভ করতে দেবেন, তাদের প্রবলেম আপনি সলভ করতে যাবেন না। মানে তাদেরকে যদি আপনি প্রবলেম সলভ করতে দেন তাহলে তারা দুর্বল মানুষ হিসেবে তৈরি হবে। লেট দেম ফাইট, লেট দেম ডু, সলভ দেম প্রবলেম। কারণ জীবন আসলেই কঠিন এবং এই কঠিন জীবনে বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই প্রবলেম এর মধ্যে বড় হতে শেখাইতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নম্বর 1। স্ট্রাগল লাইফে যেগুলো আসবে এই স্ট্রাগলগুলো তাদেরকে ফেস করতে দিতে হবে। তারা মনে কষ্ট পাইতে পারে, তারা শারীরিক কষ্ট পাইতে পারে, আপনি তাদের পাশে থাকতে পারেন, গাইড করতে পারেন, দেখতে পারেন, তাদেরকে অনুভূতি শেয়ার করতে পারেন, হাগ করতে পারেন, তাদের জন্য দোয়া করতে পারেন, বাট আপনি তাদের প্রবলেম সলভ করে দেবেন না। 2 নম্বর টুল হচ্ছে তাদেরকে ফেল করা জন্য অ্যালাউ করবেন, অর্থাৎ ট্রাই করতে বলবেন, যদি ফেল হয় নো প্রবলেম। লেট দেম লার্ন ফ্রম দ্য ফেইলিউর। তারা যেন পড়ে গিয়ে ব্যথা পেয়ে সেখান থেকে শিখতে পারে, তারা যেন চেষ্টা করে হেরে গিয়ে সেখান থেকে লার্নিং করতে পারে। এই সুযোগ আপনাকে করে দিতে হবে, কারণ আপনি এতটা ইমোশনাল হয়ে যান যে আপনি যখন দেখেন যে আপনার বাচ্চা ফেল করার সম্ভাবনা আছে তখন আপনি তাকে বৈধ অবৈধ বিভিন্ন উপায়ে তাকে সেভ করার চেষ্টা করেন। তবে অবশ্যই এগুলো স্মল ফেলিউর হতে হবে, লাইফ রিস্কি কোনো ফেলিউর না। যত বেশি তারা ট্রাই করবে, যত বেশি তারা ফেল করবে, তত বেশি তারা লার্ন করবে। সো ফেইলিউর যে একটা ভেরি ন্যাচারাল ব্যাপার, এই জিনিসটা ফিলিংটাই তাদের মধ্যে দিতে হবে যে ইউ ক্যান ফেল মেনি টাইমস but you can win any time. That's the message. টুল নাম্বার 3 হচ্ছে যে তাদের যে চেষ্টা বা এফোর্ট এইটাকে প্রেজ করা, এইটাকে প্রশংসা করা, তাদের ট্যালেন্টকে প্রশংসা করা না। হতে পারে আপনার কোনো বেবি বা বাচ্চা নেচারালি অনেক ট্যালেন্ট, সে অনেক ক্যালকুলেশন করতে পারে, সে অনেক কিছু আগে থেকে বুঝতে পারে, সে অনেক ভালো করে কমিউনিকেশন করতে পারে। আপনি এইটাকে ঘুরে ফিরে তার এফোর্টের দিকে নিয়ে যাবেন। আপনি বলবেন যে তুমি ভালো এফোর্ট দিয়েছো। কোনো বাচ্চা যদি সি পায়, কোনো একটা পেপারে সি পেয়েছে, কিন্তু আপনি জানেন আপনার বাচ্চা পড়ালেখা করে, আপনি তাকে গিয়ে বলবেন যে তুমি খুব হার্ড ওয়ার্কার, তুমি ভালো স্টাডি করো, তুমি ভালো চেষ্টা করেছো। তাতে হবে কি, এই বাচ্চাটা সারাটা জীবন কখনো গিভ আপ করবে না, সে ছেড়ে দেবে না, সে ট্রাই করবে শেষ পর্যন্ত। সো এই যে শেষ পর্যন্ত ট্রাই করার যে বিষয়টা, এইটা তৈরি করবে হচ্ছে বাবা মা। এই যে আমি 3টা টুলসের কথা বললাম, 1 নম্বর টুল বললাম যে প্রবলেমগুলো তারা যেন নিজেরা, স্ট্রাগলগুলো তারা যেন নিজেরা ফেস করে। 2 নম্বর বললাম তাদেরকে ফেল করতে শেখান, ফেল ইজ ভেরি নর্মাল, ভেরি ন্যাচারাল থিং। অ্যান্ড 3rd আমি বললাম আপনাদেরকে যে ট্যালেন্টকে প্রশংসা করতে যাবেন না, আপনি এফোর্টকে প্রশংসা করুন, তাদের চেষ্টাকে প্রশংসা করুন, বাচ্চাদেরকে ট্রাই করুন, তারা যেন চেষ্টাটাকে ন্যাচারাল হিসেবে নেয় এবং তারা যেন গিভ আপ না করে, কখনো ছেড়ে না দেয়। তো আশা করি বাচ্চাদেরকে আপনারা স্ট্রংভাবে তৈরি করবেন এই পদ্ধতি ব্যবহার করে। এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যেন গ্রো করে। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো আইডিয়া থাকে, কোনো সাজেশনস থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।